আসসালামু আলাইকুম শাহিন ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো, আপনার তো শালি তো খুব একটা ভালো না, শরীরটা অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না। সজল বিয়ের কথা কইলে ও ফাল মারে। কি বলছো? আরে সজল তো বড় হয়েছে, ওর তো একটু বোঝা উচিত। আপনি যদি একটু মেহরবানি করে ওরা একটু বুঝান তাইলে মুই একটু শান্তি পাইতাম। আপনার শালিটা তো একদম বিছনায়। আচ্ছা, ঠিক আছে, ওরে আমার বাড়ি পাঠাও, দেখি আমি বুঝাই দেখি। হ্যাঁ, আমি এখনই পাঠাই দিতেছি, আপনি একটু বুঝাই সুঝাই দেন ওরে কি করতে পারেন, যে কোনোভাবে ওরে রাজি করাইয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও, কি করা যায় আমি দেখছি। আচ্ছা ভাই। আ আল্লাহ হাফেজ। সজল, কি আব্বা? আব্বা কই যাইতে আছো? এই একটু এদিকে যাই। শোনো আব্বা, ওই তোমার খালু যাইতে কইছে। তো মুই তো কয়দিন ধরেই যাচ্ছি, হ্যাঁ তো আমি ওরা যাইতেই দিন না, এই কাম ও কাম। মুই তাহলে আজকেই যাই। কোনো কাম নাই। আব্বা তুমি যাও, একটু বুঝে গেড়ে আহো। তোমার আম্মু তো আছে বিছনায়, তুমি তো জানোই। ওই আহনের সময় কিছু জিনিসপত্র দিবি আনে, তুমি এটা লই আইও। শোনো, তোমার আম্মু তো বিছনায়, তুমি তো জানো। যাও আব্বা। আর খালু যা কয় তুমি এটা শুনো কিন্তু। মুই যাইতেছি ঠিক আছে, আবার ওই চাষি এমার দিক নজর টজর দিও না, মাই তো অসুস্থ, তোমার তো আবার অভ্যাস ভালো না। আর জানি আই কোনো কথা শুনি না যে চাষি এমার মা ঘরে যাই উঠতে যাক্কা দেশ। ওয়াল্লা কয় কি? হ্যাঁ, পড়াশোনা করতেছো? বাসায় বকাবকি দিচ্ছে না তো? ঠিক মতন পড়তেছো? ফাঁকিবাজি নেই তো? আচ্ছা আচ্ছা, স্যারের কাছে পড়ো, রোজ স্কুলে যাও? হ্যালো, আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। ভালো এই আছেন? থাক 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 থাক। খালু মুই আইছি। খুব ভালো করেছো, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না, রাস্তায় কোনো সমস্যা নাই, কিন্তু এত দূর কাম একবারই বেরনির সময় বাসে উঠছি, আর হ্যাঁ বাস যে কি জোরে চলে বুঝে যারে কি মুই প্লেনে উঠছি, হ্যাঁ কি প্লেন যে কি রকমের বুঝে প্লেন উঠতে আছে। এ খালু, এ যে সব কথা কইলাম, খালাম্মায় কমে, খালাম্মার দেহি না। সব বাসার ভিতরে আছে, কোনো অসুবিধা নেই, তুমি আগে ফ্রেশ হও। তা খালু আমি কিনে একটা লকট গাছ আলে না, হেরে লকট হয়। হ্যাঁ, জামরুল গাছ আছে, পর্যাপ্ত জামরুল হয়, তোমার কোনো অসুবিধা নেই, তুমি আগে যাও ফ্রেশ হও। ঠিক আছে, বেনুসি বাসে থাকি খিদে পেটের মধ্যে উন্দুর চোচো হরে, আগে ওকে থামাইলে। তা খালাম্মায় কমে আছে, ও খালাম্মা। সজল, তুমি এখানে কি করো? ওই রাস্তায় দিয়ে কত করে এখন বাস যায় এই দে। ও বাস দেখো, তো তোমার সাথে তো আমার একটা জরুরি কথা আছে। 1 টাকা আপনি 6,000 টাকা আনছি খালু। আমি একটা মেয়ে দেখছি, খুব সুন্দর, মানাবেও ভালো। তোমার না খালু, আমি কথাটা কইলেন আর খালাম্মাই হলে বা কইবে আমার কোমর হোমার আনছে কয় ভরে, এখন আমি বুড়া হলে মাইয়ে দেন। সি 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 খালু। এই, আরে আমি কি আমার জন্য বলছি? তোর জন্য বলছি, তোর সাথে খুব ভালো মানাবে। সাড়ে নাইন দেয়া আমার সাড়ে মারে, আমি আর রান্নার আব্বার যাই হওয়ার। শোন বাবা, তোর বয়স হয়েছে, তারপরে তোর মা অসুস্থ, তুই কেন ছেলে মানুষই করছিস? এখন তোর বিয়ে করা দরকার, তোর মারে তো একটুখানি শান্তি দিতে হবে। খালু আমি জানেন যা মোর সাড়ে মারে, আমি সেমরিকে দেখলে মোর সাড়ে মারে, এবার আমি এইখান বিয়ের কথা। একটু তোর বাবা আসবে আজকে বিকেলে, তোর বাবারে নিয়ে আমরা মেয়ে দেখতে যাব, এটাই আমার শেষ কথা। আব্বা এনে বেড়াইতে পাঠানোর কথা কইয়া খালু আমের লই এটা বসি পেছে, আমার গলায় ভ্যানিটি ব্যাগ ঝুলাইতে চায়, আর এর লেগে একবার খাউজাই উঠছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন দিন, আসেন আসেন।
ছেলে তো নিয়ে আসলাম, আপনার মেয়ে কই? আনতাছি মা রোকেয়া মেহমান আইছে একটু বাইরে আয় তো মার্শাল্লাহ মার্শাল্লাহ। মা তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ রোকেয়া। খুব সুন্দর নাম। মা তুমি ভাত ছানো রান্না করতে জানো? মাশাআল্লাহ আমার মেয়ে অহন সব কাজ কাম করে আমার অহন আর কিছুই করন লাগে না বাবা তা তোমার নাম কি হ্যাঁ মুই করতেন না, হ্যাঁ আব্বাই করতেন। এই এত লজ্জার কি আছে? নাম বল। ওর নাম সজল। ও আইসা তা বাবা তোমার পড়াশোনা কত হ্যাঁ আব্বাই করতেন। তো বিয়া এইটা কোনো কত এ আবার কেমন ছিল বিয়া আমার মেয়ের বাবা নাই আমি চাইছি সবসময় আমার মেয়ে সুখী থাকে শাইন ভাই যেখানে আছে আমার কোনো চিন্তা নাই ও একটু লাজুক, দুদিন পরে এমনি ঠিক হয়ে যাবে। ও আচ্ছা তা বিয়াই দিন তারিখ ঠিক করেন আমার ছেলে পছন্দ হয়েছে এই তুই কোন দিকে তাকায় আছিস? আবার বাড়ি লন, আমার হাত পাও কাঁপে, আমার আর ভালো লাগে না। মোর এক মনের মধ্যে স্যাদ করে উঠছি, আমি বাড়ি যাই, বাড়ি লন। কেন মাইয়ে পছন্দ হই নাই? হ্যাঁ আমি করতেন না, বাড়ি লন, বাড়ি যাই কমো অনেক। দেখছেন ছেলে পছন্দ করছে মাইয়াটারে। আলহামদুলিল্লাহ তাইলে আর দেরি করেন না তা বিয়া কবে আগামীকালকেই আমরা বিয়ে দিন তারিখ ঠিক করলাম। আলহামদুলিল্লাহ ভাই তাহলে ওঠেন। ঠিক আছে, আজকে তাহলে আমরা উঠি। আইসা বিয়াই এই, আসসালামু আলাইকুম আইসা তো বিয়া সাহেব কিছু নাস্তা পানি খাইয়ে লইলে হইতো না 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 নাস্তা পানি খাওয়ান লাগবে না, কাজ জলদি জলদি করি, আমাদের বরিশালের গাড়ি তো চলবো। এই কাজী সাহেব লন কাজ শুরু করেন। বাবা তোমার নাম কি? হ্যাঁ খালু করতেন। খালু আমি কন মোর শর্মরে। কাজী সাহেব ওর নাম সজল। কাজী সাহেব শুরু করেন। বরিশাল নিবাসী মোহাম্মদ কাবুল আহমেদের পুত্র সজল আহমেদের সহিত 50,001 টাকা দেনমোহর ধার্য করিয়া তুমি কি এই বিয়েতে রাজি আছো? রাজি থাকলে বলো কবুল। বলো কবুল। যশোর নিবাসী মৃত আজিজুল হোসেনের কন্যা মুসাম্মদ রোকেয়া খাতুনের সহিত 50,001 টাকা দেনমোহর ধার্য করিয়া তুমি এই বিয়েতে রাজি আছো? বাজান বলো কবুল। বলো কবুল। কবুল। কবুল ক আপা কবুল ক। বলো কবুল। মোর শর্মরে। কবুল ক কবুল ক। দেরি হয়ে যাইতাছে বরিশালের গাড়ি পাবো না। যাবো কবুল ক আপা কবুল ক। আমার শর্মরে আমি কর। কবুল বল সজল। খালু মোর শর্মরে না আমি কন। আরে বলো বিয়ে করবি তুই, কবুল কি আমি বলবো? কবুল বল। আবা আমি কন মোর শর্মরে। এ সুরার হালা পোহালা কবুল ক কবুল। আচ্ছা তোমরা হাঙ্গামা করো না। কাজী সাহেব বিয়ের পরে বউ তো একই জায়গায় যাবে। বর বাবা মনে মনে কবুল বলতেছে, আপনি বিয়েটা পড়াই দিন। এ আবার কেমন কথা? বিয়ে করবে ছেলে আর কবুল বলবে বাপ, এ কেমন কথা? বুঝা জস করে রুকিল বই সেই জায়গা।
এই সোরের ফুলা সোরাইয়া এখন কত বার হইতেছে কেমনে আব্বা কবুল কর কবুল কর আমি কইলে কর লাগবে না। আচ্ছা মা তুমি কবুল কর বলো কবুল বলো কবুল বলো আলহামদুলিল্লাহ 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 আপনারা শুনছেন সবাই শুনছেন শুনছি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ দুজনের সম্পর্ক সারা জীবনের জন্য বাঁধে দাও ইহকাল পরকালের জন্য দুজনকে সুখে রেখে দাও হাজার হাজার শান্তি দাও আমিন তো বিয়াই আমরা একটু বাইরে যাই তোরা একটু কথা বল। আচ্ছা চলেন আচ্ছা আপনার সমস্যা কি আপনি এমন করেন কেন মোর একটা ছোট গালস্তি সরম হয় বুঝছো আর সেমরিকে দেখলে মুই এমনিও ভয় পাই কিন্তু তোমার কথা এত শুদ্ধ তোমার কথা শুনে মোর এনে ভয় লাগে আপনি কি এখন ছোট আছেন আপনি আপনার আব্বারে বলেন তাদের চলে যাইতে আপনি 2 দিন আমাদের বাসায় থেকে 2 দিন পরে আপনি আমারে নিয়ে যাবেন ঠিক আছে আমি তোমার আব্বার আমি পাঠাই দিবা তোমার দুদিন পরে যাবো আব্বা আব্বা এদিকে আন আমি বাড়ি যান আমি গরু লই 2 দিন থাকি এবার আমন ওয়াল্লাহ ওয়াল্লাহ সুরার মুখে বুলি ফুটছে আব্বা আব্বা এখন তো খুব ভালো ভালো কথা বলতে আছো আচ্ছা ঠিক আছে তুমি বৌমার লাগে তুই সাথে খাও তুমি বাড়ি যাইতে আসো যান যান ছোড়া সোজা আড়া আচ্ছা আব্বা আমি শিখে যাইতে আসো চলো আমরা বেশ যাই